আজ শেয়ার করব পৌষ মাসের প্রায় শেষ সময়ে দারুণ স্বাদের একটা মূলোর রেসিপি। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। জিভে জল আনা বহু পুরনো দিনের মূলোর এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখুন। ভাতের শেষ পাতে দারুণ জমে যাবে খাওয়াটা। তাহলে চলুন একদম সহজ রেসিপিটি দেখে নেওয়া যাক। নিয়েছি আমি এখানে একটা মূলো। মূলোটা যেহেতু বেশ অনেকটা লম্বা আর বড় আছে, তাই এই একটা মূলো দিয়েই কিন্তু আমার রেসিপিটা হয়ে যাবে। আর খুব সুন্দর লাল টকটকে মূলোটাকে আমি খোসা ছাড়িয়ে আলু ভাজা যেভাবে কাটে ওইভাবে সরু সরু করে কেটে নিয়ে ফিরে আসছি। মূলোটাকে আমি সুন্দর করে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে ফিরে এলাম। দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, ঠিক আলু ভাজা যেই ধরনের কাটি আমরা সরু সরু করে, সেইভাবে মূলোটাকে কিন্তু আমি কেটেছি। আর এখানে নিয়েছি আমি 50 গ্রামের মতো ওই এক মুঠো মটর ডাল। আমি ঘন্টা 3 আগে ভিজিয়ে রেখেছিলাম, এটাকেও আমি জল ছেঁকে তুলে নিয়েছি। এবার এই মিক্সির বাটিতে দিয়ে এই ডালটাকে আমি পেস্ট করে নেব। অত্যন্ত লোভনীয় পুরনো দিনের সাবেকি একটা রান্না আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকুন বন্ধুরা, আশা করছি আপনাদের ভালো লাগবে। ডালটা সুন্দর করে এইভাবে বেটে নিয়েছি। এবার একটা বাটিতে এটা আমি নিয়ে নেব। এত লোভনীয় বন্ধুরা এই রেসিপি, মানে আমার মা করতেন, এটা বহু পুরনো দিনের রেসিপি। খেতে কিন্তু এত ভালো হয়, আপনারা যারা খেয়েছেন তারা জানেন, যারা খাননি অবশ্যই এইভাবে একবার খেয়ে দেখবেন। সত্যি আমি যে কথাটা বলছি কতটা লোভনীয়। মূলো খেতে তো অনেকে পছন্দ করেন না, কিন্তু এই রেসিপিটা খেয়ে তারপরে কমেন্ট বক্সে আমাকে জানিয়ে যাবেন যে সত্যি কতটা লোভনীয় হয়েছিল। একদম সিম্পল সহজ একটা রেসিপি, খেতে কিন্তু দুর্দান্ত। এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো, খুব সামান্য পরিমাণ একটু কালো জিরে। এবার এটাকে একটু হাতের সাহায্যে এইভাবে ফেটিয়ে নেব। এইভাবে ফেটিয়ে নিলে কি হবে, ডালটা বেশ হালকা হবে, বড়াগুলো বেশ মানে ফুলো ফুলো হবে। আর যখন গ্রেভিটা ঢুকবে না বন্ধুরা, এইটা খেতে যে কি অসাধারণ লাগবে, এই বড়াগুলো যে কি বলবো। একটু সুন্দর করে আমি হাতের সাহায্যে এইভাবে ফেটিয়ে নিলাম। ডালটা সরিয়ে রেখে এইবার দেখুন আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি একটু পাকা তেঁতুল। এই তেঁতুলটা একটু জল দিয়ে আমি ভিজিয়ে রাখবো। কিছু সময় ভিজিয়ে রাখার পর এটাকে চটকে ভালো করে এর কাঁচটা কিন্তু বের করে নেব। একদম জিভে জল আনা রেসিপি, জিভে জল আসবেই আসবে। এবার গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে রাইস ব্র্যান অয়েল দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো তেলে করতে পারেন। তেলটা বেশ সুন্দর করে গরম হলে এবার আমি বড়াগুলো ভেজে নেব ছোট ছোট করে। যে কটা ধরবে সে কটা আমি দিয়ে দেব। একসাথে সবগুলোই কিন্তু ধরে গেছে। ডালের পরিমাণ তো আমার বেশি ছিল না। আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা অল করে দিন, যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, আর আপনারা সেটা সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, অনেক শুভকামনা বন্ধুরা, আর অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। আমার আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন, ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না। আর অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করবেন। মূলো কিন্তু আর বেশি দিন আমরা খাবো না। অনেকেই খান কিন্তু অনেকেই আবার খান না, যেমন আমরাই খাবো না। এই পৌষ মাসের কটা দিন আমরা খাবো, আর অল্প কয়েকদিন বাকি আছে। পৌষ মাস থাকতে থাকতে অবশ্যই এই রেসিপিটা একদিন ট্রাই করে দেখুন।
আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেকটা উৎসাহ যোগায়, আর আমার এই ভিডিওটাকেও কিন্তু অনেক দূর পর্যন্ত এগিয়ে দিতে পারে। তাই প্লিজ বন্ধুরা একটা লাইক করে পুরো ভিডিওটা দেখার পর জানিয়ে যেতে ভুলবেন না যে কেমন লাগলো। সুন্দর করে বড়াগুলো কিন্তু আমার বেশ ভাজা হয়ে গেছে, লাল লাল করে এইভাবেই ভেজে নিতে হবে। এবার এগুলোকে আমি তুলে নেব। একদম সহজ একটা রেসিপি, কিন্তু খেতে ভীষণ ভালো। যারা এই ধরনের টক ঝাল মিষ্টি রেসিপি পছন্দ করেন অবশ্যই দেরি না করে ট্রাই করুন। বড়া ভাজাগুলো আমি তুলে নিয়েছি। এইবার এই তেলের মধ্যে একটু ফোড়ন দিয়ে দেব, একটা শুকনো লঙ্কা আর খুব সামান্য পরিমাণ একটু কালো সর্ষে। সর্ষেগুলো ফোটা বন্ধ হয়ে গেলে, সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেবো এবার কেটে ধুয়ে রাখা মূলো। মূলোগুলো একটু হালকা করে তেলের মধ্যে আমি নাড়াচাড়া করে নেব। খুব বেশি সময় এটা ভাজা ভাজা করতে হবে না, একটু হালকা কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি নেড়ে নেব। মূলো থেকে তো জল বেরিয়েছে, এবার আমি এর ওপরে দিয়ে দিচ্ছি একটু নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। মূলোটা একটু কম আঁচে নাড়াচাড়া করতে করতে আমি সামান্য একটা মশলা কিন্তু এদিকে রেডি করে নেব। মশলার জন্য মিক্সির বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ সাদা তিল, আর নিয়ে নেব আমি 1 চামচ সাদা সর্ষে, সাদা বা হলুদ সর্ষে। এখানে আমি এই তিল আর সাদা সর্ষে শুকনো অবস্থায় আগে গুঁড়ো করে নিয়ে তারপর জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। সর্ষে খেতে যাদের প্রবলেম আছে বন্ধুরা, তারা এখানে সর্ষের জায়গায় কিন্তু পোস্ত নিতে পারেন, কিংবা শুধু সাদা তিল দিয়েও কিন্তু এটা করতে পারেন। সেক্ষেত্রে একটু তিলের পরিমাণ বাড়িয়ে নেবেন। এদিকে কিন্তু মূলোটা আমার বেশ কিছু সময় নাড়াচাড়া করা হয়ে গেছে বন্ধুরা, এর থেকে বেশি আর ভাজার দরকার নেই। এবার আমি এখানে দিয়ে দেব একটু জল। মূলোটা সেদ্ধ হবে। এখানে আপনারা চাইলে কিন্তু একটু সরু সরু করে আলুও দিতে পারেন, অল্প পরিমাণে একটু কিন্তু বেগুনও দিতে পারেন। আর আমি এখানে মটর ডালের বড়া দিয়ে করছি বন্ধুরা, আপনারা চাইলে মুসুর ডাল, ছোলার ডাল, অন্য যে কোনো ডালের বড়া দিয়েই করতে পারেন, এমনকি ছোট চুনো মাছ দিয়েও করতে পারেন, তাতেও কিন্তু দারুণ লাগে, ফাটাফাটি লাগে খেতে। 2 মিনিট ঢাকা চাপা দিয়ে আমি এটা রান্না করে নিয়েছি। মূলোটা কিন্তু আমার অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, আর জলের পরিমাণ একটু বেশি দিয়েছি, যেহেতু ডালের বড়াগুলো অ্যাড করব সেই জন্য এইভাবে একটু বেশিই দিতে হবে। এইবার দেব আমি তেঁতুলের কাঠটা। তেঁতুলের কাঠটা কিন্তু একদমই আগে দেবেন না, তাহলে কিন্তু মূলোটা সিদ্ধ হবে না। তেঁতুলের কাঠটা দিয়ে দিলাম। এইবারেই জিভে জল চলে আসছে। আর দিয়ে দেব এবার যে মশলাটা বাটলাম সর্ষে আর তিল, সেটা দিয়ে দিলাম। একান্ত যদি তিলটা আপনাদের হাতের কাছে না থাকে, তিলটা না দিলেও চলবে, তবে তিলটা দিলে একটা অন্যরকম স্বাদ হয়। গ্রেভিটা খুব সুন্দর করে ফুটে গেলে এইবার আমি ভেজে রাখা ডালের বড়াগুলো দিয়ে দিলাম। ডালের বড়াগুলো একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে, তাহলে এই বেশ টক ঝাল মিষ্টি গ্রেভিটা যখন ঢুকবে, ওটা ভাতে মেখে খেতে বা কামড়িয়ে খেতে এত যে ভালো লাগবে বন্ধুরা, যে কি বলবো। এইবার দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চামচ চিনি। এই চিনিটা অতি অবশ্য করে দিতে হবে। যারা একটু মিষ্টি মিষ্টি ভাব খেতে পছন্দ করেন তারা এইরকম 1 চামচ দেবেন, যারা একটু কম মিষ্টি খেতে পছন্দ করেন আরও কম দেবেন, মানে টক টক ভাব যারা একটু বেশি খেতে পছন্দ করেন চিনিটা কম দেবেন। আর যাদের একান্তই চিনি খাওয়া চলবে না বা পছন্দ করেন না, তারা চিনিটা স্কিপ করে দেবেন। এবার খুব সুন্দর করে চিনিটাও আমি মিশিয়ে নিলাম। আর আমি দিয়ে দেব এখানে একটা কাঁচা লঙ্কা। আমি লঙ্কাটা কিন্তু মুখ ফাটাইনি বন্ধুরা, এরকম গোটা অবস্থাতেই দেব, সুন্দর একটা ফ্লেভার হবে। আর আমার বাড়িতে আমার কর্তামশাই কিন্তু এই টকের সাথে কাঁচা লঙ্কাটা মেখে খেতে
খুব ভালোবাসেন। তাই এই কাঁচা লঙ্কাটা যে মেখে খেতে ভালোবাসবে সে মেখে খেয়ে নেবে। এবার সুন্দর করে আরও 2 মিনিট আমি ফুটিয়ে নেব। আমার আজকের এই লোভনীয় রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন বন্ধুরা, আর একটা লাইক করে দেবেন, ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আজ প্রথম এসেছেন, তাদের কাছে অনুরোধ, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আমি নিত্য নতুন অতি সাধারণ লোভনীয় এই ধরনের রেসিপি কিন্তু প্রত্যেক দিন শেয়ার করে থাকি। আশা করছি আপনাদের ভালো লাগবে। 3 থেকে 4 মিনিট খুব সুন্দর আমি গ্রেভিটা এইভাবে ফুটিয়ে নিয়েছি। দেখুন বড়ার সাইজগুলো ফুলে কতটা বড় বড় হয়ে গেছে। এটা কিন্তু আরও বড় বড় হয়ে যাবে। এইবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। নুন চেক করে নিয়েছি, একদম নুন মিষ্টি পারফেক্ট, সব কিছু ঠিকঠাক আছে। আবারও বলছি বন্ধুরা, মূলো কিন্তু আর বেশি দিন নেই, পৌষ মাসের বেশি দিন নেই, মূলো খাওয়া কিন্তু এবছরের মতো আমাদের শেষ হয়ে যাবে। তাই দেরি না করে খুব শিগগিরই এই রেসিপিটা বানিয়ে নিন। এবার আমি একটা বাটিতে সার্ভ করে দিয়েছি। এবার ভাতের শেষ পাতে পরিবেশন করে দিলেই চলবে। দারুণ জমে যাবে একদম খাওয়াটা। আমার আজকের এই সাধারণ রেসিপিটি আপনাদের কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরে আসছি আগামী দিন এমনই কোনো সহজ লোভনীয় রেসিপির সাথে। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো রেসিপিটি দেখার জন্য।